আমার কোনো চাওয়াই তো তুমি রাখলে না ঠাকুর। মাকে এইবারে সবাইকে তুমি জানিয়ে দিলে যে আমি একটা খুনি। যাবার আগে আমার একটা শেষ চাওয়া তো রাখো ঠাকুর। আমি চাই যে এই বাড়ির ঝিলিক হয়ে আছে সেই পরি হয়ে থাক। তাই আসল রিপোর্টটা চিরকালের মতো আমি নষ্ট করে দেব। কোথায় গেল রিপোর্টটা? আমার শেষ চাওয়াটাও তুমি রাখলে না রাধা মাধব। বাহ, চমৎকার। এত কিছু করেও শান্তি হয়নি তোমার, না? কি নাটক হচ্ছে এসব? এই তোমার ঠাকুর প্রণাম, তাই না? বাড়ির সবার কথা তো ছেড়েই দিলাম। আমার মা, যে মানুষটা তোমাকে মেয়ের মতো ভালোবেসেছিল, আপন করে নিয়েছিল, পারলে তাকে এইভাবে ঠকাতে? অবশ্য একটা খুনির কাছ থেকে তো সব আশা করাটাই ভুল। যার খুন করতে হাত কাঁপে না, সে তো সব করতে পারে। আর দেরি করা যাবে না, গঙ্গাকে নিয়ে আসুন। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা। আমার মেয়েটা না খেয়ে যাচ্ছে, ওর জন্য খাবার মেখে আমি এক মুঠো ভাতও দিতে পারিনি ওর মুখে। ওকে একটু খেয়ে যেতে দেবেন, হাত জোড় করছি আমি আপনার কাছে, ওকে খেয়ে যেতে দিন। সরি, আমায় ক্ষমা করবেন, ওকে আর সময় দেওয়া যাবে না। ওকে নিয়ে গাড়িতে ওঠে, এসো। মা, আমি যেতে দেবো না ওকে। বলেছিলি তো কেন যাচ্ছিস আমাকে ছেড়ে দাও। পড়ে যাস না, পড়ে যাস না, পড়ে যাস না, পড়ে।
বড়দা তাড়াতাড়ি ভেতরে চলো, একে তো মেজবদির ওই অবস্থা, এরপর মামিকেও সামলানো যাবে না। চলো চলো প্লিজ ভেতরে চলো। মামা এসো। পিসিঠাম্মা, ও পিসিঠাম্মা, কি হয়েছে পিসিঠাম্মা? গঙ্গাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে কেন? গঙ্গার চাচিকেও তো গাড়ির ভেতরে দেখলাম। চুপ করে আছো কেন, বলো না কি হয়েছে? খুন খুন হয়েছে রে ফুলকি, খুন। খুন? কে খুন করেছে? কাকে খুন করেছে? ও পিসিঠাম্মা, কি হলো বলো দেখিনি? হ্যাঁ, একটা খুনি মেয়েকে একদিন আমরা বাড়িতে ঠাঁই দিয়েছি। হ্যাঁ, একটা খুনি মেয়েকে। প্রতিমা, প্রতিমা দেখো, তুমি না একটু বোঝার চেষ্টা করো, শান্ত হও। প্রতিমা, সত্যিটাকে মেনে নেবার চেষ্টা করো। কিসের সত্যি? কোনো সত্যি মানি না আমি। আমার পরে খুন করতে পারে না, কিছুতেই পারে না। সব কিছু হয়েছে তোমার জন্য জজ সাহেব, তুমি দায়ী। কতবার করে বারণ করেছিল, কতবার করে আমি আর ঠাকুরজি মিলে ওই মেয়েটাকে এনো না এনো না। জেদ ধরে মেয়েটাকে তুমি আনলে বাড়িতে, কেন না তোমার মেজ বৌমা ভালো থাকবে। ভালো আছে, আছে না? ভালো কি দেখছো? ভালো থাকবে। তুমি এভাবে কেঁদো না মা, কেঁদো। তুমি এভাবে কাঁদলে যে তোমার শরীর আরো খারাপ করবে মা। যেই মানুষটা আমাকে, আমাদের সকলকে ঠকিয়ে চলে গেল, তার জন্য এভাবে কাঁদছো তুমি? তার জন্য কেন কাঁদছো এভাবে মা? ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। এখন কাঁদতে চলবে না, এখন কাঁদলে চলবে না। আমাকে তো শক্ত হতে হবে। বিপদের সময় আমাকে তো পরীকে আনতে হবে বেরিয়ে। ওকে তো বাঁচাতে হবে। না না, আমার পরি কোনো দোষ করেনি, আমার পরি কোনো দোষ করেনি। ও একটা নিরপরাধ মেয়ে, তোমরা কেউ বুঝতে পারছো না। আমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে। তুমি কি মা কেঁদো না, মা শরীর খারাপ করবে, কেঁদো না মা, চুপ কর। নিজে কতটা কপালটা ভাব একবার। হ্যাঁ, একটা দিনের জন্য শান্তি পেলে না, একটা দিনের জন্য, একটা দিনের জন্য না, একটা কোনি মেয়ে। ওরে বাবারে, আমার পরি কাউকে খুন করেনি, ও কোনি না। মা, তুমি কেন বুঝতে চাইছো না? কেন এরকম করছো তুমি? এত কিছু প্রমাণ দেওয়ার পরেও তো নিজের চোখে দেখলে মা, মুখার্জি বাবু পেপারটা সকলের সামনে দেখালো যেটাতে গঙ্গার ছবি ছিল। এত কিছু প্রমাণ দেওয়ার পরেও তুমি কেন বুঝতে চাইছো না যে গঙ্গা সত্যি একটা খুনি মা? আমার পরি কাউকে খুন করেনি, কিচ্ছু মানি না আমি, কিচ্ছু না। আমার পরি কাউকে খুন করেনি, আমার পরি কখনো কাউকে খুন করতে পারে না, কখনো খুন করতে পারে না। তোমায় ছাড়া ঘুম আসে